আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, চেঞ্জিং সেন্টেন্সের আলোচনায় আজকে আলোচনা করব সো দ্যাট নিয়ে। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে এটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম। সো দ্যাট যেটা কমপ্লেক্স বাক্যে আসে, যার বাংলা হইল যাতে, যার সাথে মিল আছে ইন অর্ডার দ্যাট, মানে সো দ্যাট না দেখে ইন অর্ডার দ্যাট থাকলে এই যাতে অর্থই প্রকাশ করবে। যেরকম হি স্টাডিজ হার্ড, সে কঠোরভাবে পড়াশোনা করে, সো দ্যাট যাতে হি ক্যান পাস, সে পাস করতে পারে। এটাকে যদি আমরা কম্পাউন্ড করি, হি স্টাডিজ হার্ড, আর আমরা জানি মাঝখানে অ্যান্ড অর বার্ডসও আনতে হয়। অ্যান্ড এবং সে পাস করতে পারে না বলে সে পাস করে বললে সুন্দর হয়। সে পড়াশোনা করে এবং পাস করে, তাহলে হি ক্যান পাস না, হি পাসেস। কেন না, থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে কি থাকবে? এস বা ইয়েস, এই জন্য এটা যোগ করছি, এস বা ইয়েস, পাসেস। কেন উঠাই দিছি? কথার সৌন্দর্যের জন্য। আর সিম্পলে এই যাটাকে আমরা তে বানাই দিব, আর তে ইংলিশ হলো টু। এই টু এর সাথে মিল আছে ইন অর্ডার টু অথবা সো অ্যাজ টু। আর আমরা জানি টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে টু, এই যে পাস শব্দটা এইটাই। তো সে পড়াশোনা করে, কঠোরভাবে পড়াশোনা করে, পাস করতে, টু পাস। আচ্ছা, আরেকটা কোশ্চেন লক্ষ্য করা যাক। হি স্টাডিজ এর জায়গায় স্টাডিড, এটা প্রেজেন্ট ফর্মে ছিল, এটা পাস্ট ফর্মে। তো হি স্টাডিড হার্ড সো দ্যাট, যাতে হি, তখন আর ক্যান থাকে না, কি থাকে? কুড পাস। তো তখন আমরা কি করব? হি স্টাডিড হার্ড, তাহলে মাঝখানে কি দিব? অ্যান্ড সে কঠোর পড়াশোনা করেছিল এবং পাস করেছিল। জাস্ট পাসের সেকেন্ড ফর্ম কি? পাস্ট। ক্যানটা দিলে বা কুড লেখলে কথা সৌন্দর্য থাকে না, এই জন্য দেইনি। আর সিম্পলে হি স্টাডিড হার্ড, আমরা জানি জাতের জায়গায় কি আনবো? তে। এখন প্রশ্ন, এইখানে তো ভার্বের সেকেন্ড ফর্ম, টু এর পরে কোন ফর্ম দিব? আমরা অলওয়েজ জানি টু এর পর ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম বসে, এটা বর্তমান হোক কি অতীত। এই জন্য এটার উত্তর হি স্টাডিড হার্ড টু পাস। বর্তমান হলো টু পাস, অতীত হলো টু পাস। এখন এই 3 নম্বর উত্তরটা অনেকে আরেকটু সুন্দরভাবে অ্যান্সার করে। যেরকম প্রশ্নে বলা আছে হি স্টাডিজ হার্ড সো দ্যাট হি ক্যান পাস। এখন সে পড়াশোনা করে এবং পাস করে, এই কথার থেকে আরো একটু সুন্দর কথা আছে, সে পাস করতে চায়, হি ওয়ান্টস টু পাস, সে পাস করতে চায়, অ্যান্ড সো এবং তাই হি স্টাডিজ হার্ড। এইভাবে বললে উত্তরটা খুব সুন্দর হয়, কিন্তু উত্তরটা একটু জটিল হয়ে যায়, যে ঘুরে বলতে হয়। যেরকম হি কুড পাস, এটাকে বলতে হবে সে পাস করতে চায়ের জায়গায় অতীতে চেয়েছিল এবং তাই সে পড়াশোনা করেছিল। তাহলে হি ওয়ান্টেড, ওয়ান্টস হবে না, বর্তমানে ওয়ান্টস হয় আর অতীতে ওয়ান্টেড। হি ওয়ান্টেড টু পাস, সে পাস করতে চেয়েছিল, অ্যান্ড সো এবং তাই হি স্টাডিড, সে পড়াশোনা করেছিল হার্ড। এইভাবে অ্যান্সার করা যায়, তবে এই অ্যান্সারটা একটু কঠিন হয়ে যায়, কিন্তু এটাই সবচেয়ে সুন্দর অ্যান্সার। তো এই ছিল আজকের সো দ্যাট সম্পর্কিত আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।